من يطع الرسول فقد أطاع الله আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সকল উম্মতদেরকে বলে দিচ্ছেন, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে এমন একজন নবী দান করলাম, এমন একজন আমার মাহবুব নবী দান করলাম, ওই নবীকে যদি তোমরা আনুগত্য করো, মহব্বত করো, ভালোবাসো, তাহলে ওই নবীর মহব্বত ভালোবাসা তোমরা নবীকে করলা না, তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে করলা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক অপর আয়াতে কারিমার মধ্যে সূরাতুল আল ইমরানে 31 নং আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওল হে হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে, আপনি নবীকে যদি মহব্বত করে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওই ভালোবাসা যেন আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আর যারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে ওই ভালোবাসা আপনি নবীকে করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহব্বত করলো, ও নবী আপনি আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দিন, যারা আপনি নবীকে মহব্বত করে ভালোবাসে, তাদের ভালোবাসার বিনিময় রয়েছে এই জমিনের মধ্যে তারা চলাফেরা করবে, চলাফেরা করতে গিয়ে কতগুলি অপরাধ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, ওই গুনাহগুলি যে করবে, ওই গুনাহগুলি যা করবে, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি নবীর ভালোবাসার খাতিরে আমি আমার বান্দাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু ক্ষমায় গুনাহই ক্ষমা করব না, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হইলাম ক্ষমাশীল দয়ালু, আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাইবে এবং দয়াশীল হিসেবে পাইবে। আমার নবী দু জাহানকে কেমন ভালোবাসতে হবে রে বাবা। আজকে যারা মাহফিল থেকে এদিক সেদিকে দূরে রয়েছেন, আপনারা মেহেরবানি করে এদিক সেদিকে না থেকে আমার নবীর মহব্বত লয়া, প্রেম ভালোবাসা নিয়া এই মাহফিলের মধ্যে বসে যান, এসে যান। আজকে এমন হইতে পারে এই মাহফিলটা আপনি আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, এমন এক নবীর ভালোবাসায় আপনারা আসবেন, ওই নবীর ভালোবাসায় যদি আপনি, যদিও এখানে আলোচনা আমার কণ্ঠ তেমন সুন্দর না, কিন্তু আমার কণ্ঠ শোনার জন্য নয়, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর হাবিবের প্রেমের কথা শোনার জন্য যদি এখানে একটু সময় ব্যয় করতে পারেন, এই ব্যয়টা আপনার জীবনে এমন হইতে পারে সমস্ত জীবনের গুনাহ মাফের উসিলা এবং হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাইতে পারে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসার কত দাম, ওই নবীকে ভালোবাসলে না বাসলে কি হবে রে আমার বন্ধুরা বাবাজিরা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা হাদিস বর্ণনা করতেছেন, ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে হিশাম একজন বিশিষ্ট সাহাবী, ওই দুইজন সাহাবী শুধু নয়, অনেক সাহাবী রাসূলের সাথে ছিলেন। এমতই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমরের হাতের মধ্যে ধরলেন, ধরার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, ওই খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নূরের নবী, আমি আব্দুল্লাহ ইবনে উমর আপনি নবীকে বড়ই ভালোবাসি, মহব্বত করি। এই আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি বলে ভালোবাসি। ইল্লা মিন নাফসিকা, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি নিজের নফস থেকে, নিজে থেকে নয়, আমি নিজেকে যতটুকু ভালোবাসি আর চাইতে নয়, আমার বিবি বাচ্চা যা
কিছু রয়েছে সকল কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি মহব্বত করি আমার নূরের নবী দয়াল নবী ডাক দিয়া কয় ওমর এই ওমর রে তুমি শোনো আমি মদিনার কামলিওয়ালা নবী জানাইয়া দেই ওয়াল্লাযী লা নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম করে আমি মদিনার কামলিওয়ালা নবী বলতেছি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত না রে ওমর তুমি নিজের জানের চাইতে আমি মদিনার কামলিওয়ালা নবীর বেশি মহব্বত না করবা ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ঈমানদার হইতে পারবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর আমরা নিজের জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না ওই নবীকে শুধু জবান দিয়া বললে হয় না ভালোবাসি ভালোবাসি মহব্বত করি শুধু সুন্নি দাবি করলেই হবে না আজকে যারা দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন স্থানে অবস্থান করছেন নবীর প্রেমের আলোচনা চলে যাচ্ছে কালকে ইচ্ছা করলে এই আলোচনা কিন্তু পাবেন না এক এক ফুলের এক একটি ঘ্রাণ রয়েছে আপনারা হয়তোবা চিন্তা করতেছেন অনেক বড় বড় আলেম ওলামায়ে কেরাম আসবেন সুন্দর আলোচনা শুনবেন কিন্তু জেনে রাখুন এক একটা ফুলের মধ্যে এক একটা ঘ্রাণ রয়েছে আমার কাছ থেকে যা শুনবেন আরেকজনের কাছ থেকে তা নাও শুনতে পারেন আরেকজনের কাছ থেকে যা শুনবেন আমার কাছ থেকে একটু ভিন্ন কথা শুনতে পারেন এই জন্য আল্লাহর রাসূলের প্রেমিক যদি হয়ে থাকেন দাবি করতে পারেন আল্লাহর হাবিবের প্রেমিক যদি সত্যিকার অর্থে দাবি করতে চান কাল হাশরের ময়দানে যদি আপনি নাজাতের ওসিলা তালাশ করতে চান আজকে নবীর প্রেমের আলোচনা চলে যাচ্ছে ওই কাল হাশরের ময়দান যখন কায়েম হবে আপনি আমার আমল নামার মধ্যে যদি কোনো আমল আল্লাহ পাকের দরবারে পেশ করার মতো না থাকে ওই কঠিন মুসিবতের কালে রে আপনারা বলতে পারবেন আল্লাহর কাছে মাওলা দুনিয়ায় যখন ছিলাম আমল করতে পারি নাই বিবি বাচ্চার প্রেমে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে নামাজ পড়তে পারে নাই জীবন থেকে অনেক ওয়াক্তের নামাজ ছুটে গেছে অনেক ওয়াক্তের রোজা ছুটে অনেক দিনের রোজা ছুটে গেছে অনেক আমল আমার জীবন থেকে ছুটে গিয়েছে মাওলা রে আমল ছুটে যাইতে পারে কিন্তু আপনি নবীর শানের আলোচনা সুন্দর দিল মধ্যফরা আমি আপনি নবী আপনার হাবিবের আলোচনা শুনেছিলাম আপনি নবীকে আপনার হাবিবকে ভালোবেসে মহব্বত করে ওই সুন্দর উত্তর সুন্দর দিল মধ্যফরা ওই মাহফিলের মধ্যে কিছুক্ষণ সময় আমি ব্যয় করেছিলাম এই আমার মনি আপনার হাবিবকে মহব্বত করে ভালোবেসে ওই প্যান্ডেলের নিচে যে কিছুক্ষণ সময় ব্যয় করেছিলাম আপনি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওসিলা তালাশ করো মাওলা তোমার কথার উপরে আমল করে ওসিলার জন্য নাজাতের জন্য মাধ্যমের জন্য আপনার হাবিবের প্রেমের আলোচনা শোনার জন্য এশার নামাজের পরে উত্তর সুন্দর দিল মধ্যপাড়া মাহফিলের মাঠের মধ্যে বসে গিয়েছিলাম এই মাহফিলের সময়টা আমাদেরকে নাজাতের ওসিলা হিসেবে করে তুমি আমরারে মাফ করে দাও বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কবুল করতে পারেন কি পারেন না এইজন্য আপনারা যারা বসেছেন এবং যারা বাইরে রয়েছেন আপনারা অতি তাড়াতাড়ি চলে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হে ওমর তুমি ঈমানদার নয় মহব্বত করো তুমি ঈমানদার হও নাই পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা যতক্ষণ পর্যন্ত না নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা মহব্বত করবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না মহব্বত করতে তুমি ভালোবাসতে তুমি না বাসলে পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান মুত্তাকি হতে পারবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فقال رسول الله صلى الله عليه وسلم لا انت حب الي من نفسي يا رسول الله يا حبيب الله এখন আমি ওমর আমার নিজের জীবনের চাইতে জানের চাইতে আপনি নবীর বেশি মহব্বত করি বলেন সুবহানাল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী আসলেন কে আসছেন
একজন সাহাবী আয়েশা বলতেছেন আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী আমি সাহাবী জানতে চাই মাত ফাকালা মাতাস সাআ কিয়ামত কখন সংগঠিত হবে আমার নূরের নবী দয়াল নবী ডাক দিয়া কই ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাযা আদাত্তা লাহা হে আমার সাহাবী রে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো কি প্রস্তুতি নিয়েছো ওই সাহাবী ডাক দিয়ে কয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কোনো প্রস্তুতি নিতে পারি নাই আমার কোনো আমল নাই আমার জীবনে রোজা নাই আমার জীবনে কোনো নামাজ নাই আমার জীবনে দান খয়রাত নাই তেমন কোনো আমল নাই আমি যে কিয়ামতের ময়দানে কিছু তুমি মাওলার কাছে আল্লাহর কাছে এবং তুমি হাবিবুল্লাহর কাছে পেশ করব তবে একটা জিনিস রয়েছে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাঝে আপনি নবী এবং আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাসূলের মহব্বতে আমরা এই মাহফিলের মধ্যে বসেছি আমরা বিশ্বাস করি আল্লাহর হাবিব যে বলেছেন আনতা মা মান আহবাবতা যেই ব্যক্তি যাকে ভালোবাসে যে যাকে মহব্বত করে সে তার সাথে জান্নাতে থাকবে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যেহেতু এই মাহফিলের মধ্যেই বসে গেলাম আমরা বিশ্বাস রাখতে পারি কাল হাশরের ময়দানে যদি আমাদের কোনো আমল না থাকে আল্লাহর হাবিব যে বলেছেন উম্মতরে শুনে রাখো তোমরা যে আমার মহব্বতে উত্তর নদীর মধ্যে পড়া মাহফিলের মধ্যে বসেছিলা আমি নবীর মহব্বত করেছিলাম আমি নবী হাদিসের মধ্যে ঘোষণা করেছিলাম যে আমাকে ভালোবাসবে মহব্বত করবে সেই আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ কোন নবীকে আমরা ভালোবেসেছি শুনুন ওই মদিনার কামলিওয়ালা এমন একজন নবীকে ভালোবেসেছি যেই নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন বলুন সুবহানাল্লাহ আমাদের বিশ্বাস আছে না নাই যারা বিশ্বাস পোষণ করেন এখনো বাড়িতে না থেকে এই মাহফিলের ভিতরে চলে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন মুসলিম শরীফের হাদিস তিনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله زواليal ارض فرأيت مشارقها ومغاربها আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের तमाम পৃথিবীটাকে এই জমিনটাকে এত সংকুচিত এত ছোট করে আমি নবীর কাছে উপস্থাপনা করেন দিয়েছেন আমি মদিনার কামলিওয়ালা নবী সমস্ত মাসিক হতে মাগরিব পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই तमाम জমিনটাকে স্পষ্ট দেখতে পাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার মদিনার কামলিওয়ালা নবী আরো বলতেছেন হযরত তরিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন তিনি বলতেছেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাখবারানা আন বাদইল খালকি হাত্তা দাকালাহুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম হাফিজা যালিকা মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া রাওয়াহুল বুখারী চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন উম্মত রে হে আমার উম্মতের দল তোমরা শুনে রাখো আমি এমন একজন নবী আমার উম্মতের মধ্যে শুধু নয় কিয়ামে দুনিয়া শুরু থেকে আনবাদইল খালকে আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি শুরু করেছিলেন ওই শুরু থেকে আনবাদইল খালকে হাত্তা দাখাল আহলুল জান্নাতে মা যারা দুনিয়া শুরু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষগুলি এই জমিনের মধ্যে আসবে ওই মানুষগুলির মধ্যে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে আমি মদিনার কামলিওয়ালা সকল কিছু দেখি শুনি এবং আমার সকল সাহাবীদেরকে আমি জানিয়ে দিলাম চিৎকার করে বলুন সুবহানাল্লাহ
আমার নবী বললেন আমি জানিয়ে দিলাম, শুধু তাই নয় আমার সাহাবী যারা মনে রাখে তারা মনে রেখেছে, যারা ভুলে গিয়ার তারা ভুলে তুই গিয়েছে। হে আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা আমি মদিনার কামলিওয়ালা নবীকে যদি মহব্বত করো, ভালোবেসে থাকো, আমি নবীর সাথে কি রকম তোমরা সম্পর্ক রাখবা, চলাফেরা করবা। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার নবী একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে শয়ন করতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইনা রাসূ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজরিন ফি লাইলাতিন দাহিয়াতিন ইয ইয়াকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদু নুজুমিস সামা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ণিমার রজনীর চাঁদে আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারকের মধ্যে আমার নবীর মাথা মুবারক দিয়া আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন। এমত অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছেন হাল ইয়াকুনু, কার কি হবে, লি আহাদিম মিনাল হাসানাতি, কারো নেকি কি হবে ইয়া রাসূলুল্লাহ আদাদু নুজুমিস সামা। এই পূর্ণিমার রজনীর চাঁদেতে, চাঁদের ওই আসমানের মধ্যে যতগুলি তারকা দেখা যায়, ওই তারকা পরিমাণ কারো নেকি আসেনি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, আমি নবীকে এমন একটা তুমি প্রশ্ন করছো, শুনো আমি নবী থেকে জবান, আমি নবীর জবান থেকে সেই যে তুমি উত্তরটা জবাবটা তুমি নিয়ে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওমর, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, আমাকে যিনি মহব্বত করতেন, নিজের জানের চাইতে ভালোবাসতেন, মহব্বত করতেন, ওই ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের জীবনে এতই নেকি লিপিবদ্ধ করেছেন তার আমল নামার মধ্যে। আসমানের মধ্যে যতগুলি নক্ষত্র তারকাগুলি রয়েছে, ওই তারকা যত তারকাগুলি রয়েছে, ওই তারকা সম পরিমাণ আমার আব্দুল্লাহ ইবনে ওমরের আমল নামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। নাকি বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের আমল নামার মধ্যে আসমানের মধ্যে যত তারকা আছে, ওই তারকা সম পরিমাণ নেকি লিপিবদ্ধ করেছেন। মা আয়েশার মনটা একটু ব্যথিত হয়ে গেল, একটু বেদনাদায়ক হয়ে গেল। মা আয়েশা নূরের নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা হাসানাতি আবি বকর, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আবু বকরের নেকি কোথায়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আয়েশা, তুমি শুনো, তুমি শুনো, শুনো, তুমি আবু বকরের নেকির কথা জানতে চেয়েছো। ইন্নামা জামিউ হাসানাতি ওমর কাসাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতি আবু বকর। আবু বকরের এক রাত্রি একটা বندگی যদি ওমরের সারা জীবনের বندگির সাথে তুলনা করা হয়, ওমরের সারা বندگির, ওমরের সারা জীবনের বندگি এক দেখে রাখা হলে আমার আবু বকরের একটা নেকি সমান হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর কিভাবে, আপনারা প্রশ্ন করবেন হুজুর আবু বকর কিভাবে এই মর্যাদা, এই নেকি অর্জন করেছেন? এমনিতেই আবু বকর এই মর্যাদা, এই নেকি হাসিল করেন নাই। আজকে মাহফিল চলছে, আপনারা বাড়ি ঘরে বসে রয়েছেন। এই আবু বকর কিন্তু রাসূলের আলোচনা শুনলে বাড়ি ঘরে বসে থাকতেন না, রাসূলের প্রেমে মহব্বতে এইরকম ভাবে চলে আসতেন। আমার নবীর সাহাবী হযরত আবু বকর একটা নেকির তো মর্যাদা কেন, ওমরের সারা জীবনের বندگির চাইতে যেই ওমরের মর্যাদা, বندگি, নেকি সমূহ আসমানে যতগুলি তারকা রয়েছে সেই তারকা সম পরিমাণ নেকি রয়েছে। এত তারকা পরিমাণ নেকি থাকার পরেও আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরের একটা নেকির সমান। ওই নেকিটা কোন নেকি রে বন্ধুরা আমার? ওই নেকিটা হইল আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রায় 6 মাস আগে বলেছিলেন, আবু বকর আমি মক্কা থেকে
থেকে হিজরত করে মদিনার জমিনে আরজ করব, চলে যাব। হ্যাঁ আবু বকর, আমি মদিনায় যখন যাব, আমি আবু বকর, তুমি আবু বকর, আমি মদিনার কামলিওয়ালার সফরের সঙ্গী, তুমি আবু বকর হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস পরে রাতের অন্ধকারে নিশি রাত্রিতে আবু বকরের দরজার মধ্যে, হুজরার মধ্যে আমার নূরের নবী আয়েশা ডাক দিলেন, আবু বকর। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার আবু বকর জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মদিনার নবী কয়, আবু বকর রে, 6 মাস আগে তোমাকে বলেছিলাম আমি হিজরত করব, তুমি আমার সফরের সঙ্গী হইবে, তুমি আবু বকর কি ঘুমাও নাই? এত নিশি রাত্রিতে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জবাব দিয়ে দিলা। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার সম্পদের চাইতে, সকল কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আপনি নবী আয়েশা আমার হুজরার মধ্যে ডাক দিবেন, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হবে, আমি জবাব দিতে পারবো না।